যে মানুষটি অভিমানের ভাষা বোঝে না, তার কাছে নিজের অভিমান প্রকাশ করাটা কিন্তু এক ধরনের মূর্খামি। নিজে কষ্ট পেয়ে যদি অন্যের হাসির কারণ হতে পারো, তাহলে এর থেকে জীবন কিন্তু তোমার সার্থক। হাজারো স্বামী স্ত্রীর দুর্বল সম্পর্ক টিকে আছে এইভাবে যে, ওকে ছেড়ে দিলে আমার বাচ্চার কি হবে, আর লোকে কি বলবে। সম্পর্কগুলো তখনই মজবুত হয় যখন একে অপরকে ভুল বোঝার আগে একটু বোঝার চেষ্টা করে। তখনই কিন্তু সম্পর্কগুলো মজবুত হয়। অবহেলিত জিনিসগুলি একদিন কিন্তু মূল্যহীন হয় এবং মূল্যহীন মনে হয়। হারিয়ে যাওয়ার পর যখন তার শূন্যতা যন্ত্রণা দেয়। একটা কথা কি জানো তো, আঘাত আমাদের এক ধাক্কায় কিন্তু অনেকটা দূরে সরে দেয়, যেটা বয়স করতে পারে না। আমরা বড় হয়ে মানুষ চিনি না। আমরা মানুষ চিনতেই কিন্তু বড় হই। একটা ভালো দিন পাওয়ার জন্য অনেকগুলো খারাপ দিনের সঙ্গে কিন্তু আমাদের লড়াই করতে হয়। প্রয়োজন শেষ হয়ে গেলে বিরক্তি তো লাগবেই। হোক না সেটা বন্ধুত্ব, কিংবা ভালোবাসা, বা অন্য কোনো সম্পর্ক। কিছু মানুষের কথাগুলো ধারালো না অস্ত্রের মতো, যা কিনা একটা মানুষকে ক্ষত বিক্ষত করে দেয়। কারো আশাকে নষ্ট কখনো করো না। হয়তো সেই আশাই তার শেষ সম্বল। জীবন তখনই সুন্দর হয় যখন তুমি মানুষের কাছ থেকে কম আশা করবে। তখনই কিন্তু জীবন সুন্দর হবে। দুনিয়াতে সবথেকে বড় প্রতিশোধ হলো নিজেকে বদলে ফেলা। কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাত মানুষকে কিন্তু বদলাতেও অনেকটা সাহায্য করে। বেঁচে আশা করা ঠিক না, এটা জেনেও আমরা আশা করি। আর এই আশায় আমাদের কিন্তু বেঁচে থাকার প্রেরণা। আপন মানুষগুলো কি সত্যি আপন ছিল, নাকি খুব ভালো অভিনেতা বা অভিনেত্রী ছিল? কিছু মানুষের কপালে দেখবেন সুখ নামক জিনিসের অস্তিত্বটাই কিন্তু থাকে না। তেমনি কিছু আঘাত মানুষকে কিন্তু আবার বদলাতেও সাহায্য করে। বেঁচে আশা করা ঠিক না, এটা জেনেও আমরা কিন্তু আশা করি। আর এই আশাই আমাদের বেঁচে থাকার কিন্তু প্রেরণা। মেঘ হলে কি আর বৃষ্টি নামে না। কিছু কথা জমে থাকে মনের কোণে। বানান ভুল হলে যেমন শব্দের মানে পাল্টে যায়, তেমনি জীবনে কিছু ভুল হলে গোটা জীবনটাই কিন্তু আমাদের পাল্টে যেতে পারে, তাই না? মনের মধ্যে অশান্তি থাকলে পৃথিবীর সব কিছুই কিন্তু বিরক্তিকর বলে মনে হয়। একান্ত ব্যক্তিগত কিন্তু একটা বন্ধু থাকা আমাদের প্রত্যেকের জীবনেই খুব প্রয়োজন, যার সাথে মনের দুটো কথা বলা যায়। আমরা সবাই কারো না কারো গল্পে কিন্তু এক বিরক্তিকর চরিত্র। চোখের নিজস্ব কিছু ভাষা থাকে, যেটা বোঝার ক্ষমতা কিন্তু সবার থাকে না। যে তোমার অপেক্ষায় থাকে, তাকে অপেক্ষায় রেখো না, যত্ন করে একটু আগলে রেখো। যে কোনো সম্পর্ক কিন্তু নষ্ট হয় তৃতীয় ব্যক্তির জন্য নয়, তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেওয়ার জন্য। মানুষের আচরণ আমাদের মনে তাদের অবস্থান কিন্তু পরিবর্তন করে। জীবনে হাজারো আঘাত আসবে, আর সেটা কাটিয়ে উঠে চলতে শেখাটাই হলো আসল জীবন। রাত হলে কেউ ঘুমিয়ে থাকে, কেউ আবার জেগে বালিশে মুখ গুজে থাকে। অতীতে হারিয়ে যাওয়া মানুষটির কথা ভাবতে থাকে। কেউ বা নিজের সুখের চিন্তায় মগ্ন থাকে। আবার কেউ সারাদিনের শেষে নিজের প্রিয় মানুষটিকে একটু সময় দেয়। একটাই রাত, তবু সবার জন্য কিন্তু এক নয়, তাই না? কি অদ্ভুত, তাই না? একটা কথা কি জানো তো, প্রিয় মানুষ ছেড়ে চলে যাবে, বেস্ট ফ্রেন্ড একটা বানিয়ে নেবে। ফ্যামিলির প্রবলেম বেড়ে যাবে, ডিপ্রেশন লাগবে, একাকিত্বে ডুবে যাবে। তবু থেমে থাকা যাবে না, কারণ জীবন কিন্তু অনেকটা সুন্দর। কাউকে ঠকিয়ে জীবন সাজানোটা কিন্তু খুব সোজা, কিন্তু কাউকে না ঠকিয়ে জীবন সাজানোটাই হলো প্রকৃত জীবন, তাই না? নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, চলুন তাহলে ভিডিওর শেষের অংশটুকু শুনে নেওয়া যাক। জীবনের সঠিক মানুষ চেনাটা কিন্তু খুব প্রয়োজন। না হলে ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ করতে আর ভুল জায়গায় স্যাক্রিফাইস
করতে করতে কিন্তু জীবনটা একদিন শেষ হয়ে যাবে এবং জীবনে তোমাকে কখনোই শান্তি দেবে না। সম্মান জিনিসটা খুব দামি, সবাই কিন্তু দিতে বা নিতেও জানে না। একটা কথা কি জানো, স্বার্থ যেখানে শেষ, বদনাম কিন্তু সেখান থেকেই শুরু হয়। ম্যাচুরিটি কখনো বয়স থেকে আসে না, ম্যাচুরিটি আসে জীবনের কঠিন পরিস্থিতি আর অনেকটা আঘাত থেকে। আমি নিজের খেয়াল করে দেখেছি, মানুষকে বেশি গুরুত্ব দিলে মানুষ কিন্তু বদলে যায়। সব শিক্ষা কিন্তু বইয়ের পাতা থেকে হয় না, কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা কিন্তু আমাদের অনেকটা শিখিয়ে দেয়। জীবনের মুখোশধারী ভদ্র হওয়ার চেয়ে স্পষ্টভাষী অভদ্র হওয়া কিন্তু অনেক ভালো। কথাটা তেতো হলেও কিন্তু এটাই বাস্তব সত্য। দরকার পড়লে মানুষ বিনা সম্পর্কের মাঝেও সম্পর্ক করে নেয় দেখবেন, আর দরকার শেষ হয়ে গেলে মানুষ তৈরি সম্পর্ক থেকেও মুখ ফিরিয়ে নেয়। মানুষের বদলে যাওয়াটাই হলো স্বাভাবিক, আমাদের মেনে নিতে পারাটাই কিন্তু অস্বাভাবিক এবং নেওয়াটাই অস্বাভাবিক। একটা কথা কি জানো তো, বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও কিন্তু আমাদের বোঝা বলে মনে হয়। কারণ মানুষ কখনো উপকারিতা মনে রাখে না। পরিস্থিতির সময়ে খুব জটিল যখন হবে, ততই তুমি মানুষ চিনতে শিখবে। প্রয়োজন ফুরোলে মানুষ কিন্তু সৃষ্টিকর্তাকেই ভুলে যায়, আর আমরা তো সাধারণ মানুষ। নিজেকে ব্যস্ত করে ফেলুন, কোনো কাজ না থাকলে শুধু ঘুম, ঘুমিয়ে থাকুন, তবু ভালো। তবু অন্যের সমালোচনা কখনো করতে যাবেন না। গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষগুলোর থেকে, তবু মুখোশধারী মানুষের সাথে কখনো বন্ধুত্ব করতে যাবেন না। দেখবেন আপনি আগের থেকে অনেক ভালো থাকবেন। তর্ক করার চেয়ে কিন্তু নীরবতা অনেকটাই ভালো। প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা কিন্তু আরও ভালো। মায়া হলো এক অদৃশ্য চোরাবালি, যার মাঝে হৃদয় আর মনটা কিন্তু আমাদের আটকে যায়। বিয়ের পর মা যদি মেয়েকে ফোন করে, তাহলে শ্বশুরবাড়ির লোক বলে মা নাকি কুযুক্তি দেয়। আর ছেলের মা যখন ছেলেকে ফোন করে, সেটা হয় স্নেহ। বাহ, কি উচ্চ ভাবনা আমাদের সমাজের, তাই না? বিপদ কেটে গেলে মানুষ কিন্তু অহংকারী হয়ে যায়। শুনতে খারাপ লাগলে এটাই কিন্তু বাস্তব। তুমি যত বেশি সরল হবে, ততই কিন্তু কপালে লাঠি আর ঝাঁটা বেশি জুটবে। বিশ্বাস শব্দটা দুটো দিক থেকে, একটা হলো শ্বাস, অন্যটা হলো বিষ। হারিয়ে না গেলে কেউ কিন্তু শূন্যতা বোঝে না, তাই হারিয়ে যাওয়াটা আমাদের কিন্তু প্রয়োজন। একটা কথা কি জানো তো, জীবনের সম্পর্ক বলে কিছু হয় না। এখনকার দিনের স্বার্থের উপর নির্ভর করে কিন্তু সব কিছু হয়। যেমন একটা জলের বোতল রাস্তার ধারে 10 টাকায় বিক্রি হয়, আবার কোনো বড় রেস্টুরেন্টে বা বড় কোনো 5 স্টার হোটেলে যান, দেখবেন ওই জলের বোতলটি 20 টাকায় বিক্রি হচ্ছে। এক জায়গায় এক এক রকম দাম, এক এক জায়গায় এর গুরুত্ব কিন্তু এক এক রকম। ঠিক তেমনি তোমার মনে হয় গুরুত্ব নেই, সস্তা ভাবছে সবাই, তখন নিজেকে প্রতিষ্ঠিত করো এবং নিজের অবস্থানকে পরিবর্তন করো। দেখবে যে মানুষগুলো তোমাকে সস্তা ভেবে অবহেলা করেছিল, তারাই তোমাকে আপন বলে কাছে টেনে নেবে। মনে রেখো, তুমি সস্তা নও, তুমিও অনেকটা দামি। যতই বাধা বিপত্তি আসুক জীবনে, বিশ্বাস কুড়িয়ে পাওয়া যায় না, কিন্তু কিনতেও পাওয়া যায় না। বিশ্বাস অর্জন করতে হয়, বিশ্বাস অর্জন করতে শেখো। আর যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে, তাকে কোনোদিন অন্ধ প্রমাণ করো না। অবশেষে মানতেই হলো, সময়ের সাথে সাথে দেখবেন কাছের মানুষগুলো সত্যি কিন্তু বদলে যায়। নিজের কাউকে উঁচুতে দেখে সেরা ভাববেন না কখনো। উচ্চতা কিন্তু পচা মাংস খাওয়ার শকুনও ওড়ে। নিজের নিচুতে কাউকে দেখে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচুতে কিন্তু পরিশ্রমী পিঁপড়েরাও হাঁটে, এটা মনে রাখবেন। তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে নিজেকে নিজের জায়গায় সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন, আর এটাই হলো আপনার সফলতা। আমার কাছে সেরা মানুষ তারাই, অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকলেও যারা অহংকারের ছিটে ফোটাটিও করে না, তারাই হলো আমার কাছে সেরা মানুষ। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।